চুলের জন্য আমি আজ এক ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি। আর এই ব্রহ্মাস্ত্র তৈরি করতে লাগবে শুকনো আমলা, যেটা তোমরা বাজারে দশকর্মা ভাণ্ডারে সহজেই পেয়ে যাবে। আর লাগবে রিঠা, আর এই যে শিকাকাই, যেটা অনেকটা শিমের মতো দেখতে। এগুলো বাজারে দশকর্মা ভাণ্ডারে সহজেই পাওয়া যায়। আর 1 চামচ মতো মেথি। আমাদের মেয়েদের চুলের সমস্যার আর শেষ নেই, সব সমস্যার সলিউশন আজকে বলবো আমি। এই যে এই 4টে উপকরণ আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে থেতো করে আমি সবের বীজগুলো বের করে নেব। আমলার বীজ বের করাই থাকে, তবে 2-1টা থাকলে সেটা বেছে বের করে নিতে পারো। আর এই যে রিঠাটাকে আমি এরকমভাবে থেতো করে এর বীজগুলো সব বের করে রেখে দিয়েছি। আর এই যে শিকাকাই, এগুলোকেও আমি এরকমভাবে ছাড়িয়ে এর বীজগুলো সব ভালোভাবে বের করে নিয়েছি। বীজ বের করতে গিয়ে এটা ছোট ছোট টুকরো হয়ে কেটে গেছে। ব্যাস, এবার নিয়ে নেব একটা বাটি। ব্যাস, এতে কিছুটা জল দিয়ে জলটাকে ভালো মতো গরম করে নিয়ে এই 4টে উপকরণ জলের মধ্যে দিয়ে দেব। মানে শিকাকাই, রিঠা, আমলা আর মেথি। এবার এটাকে প্রায় 2 ঘন্টা মতো ভিজাতে রেখে দেব ঢাকা দিয়ে। ব্যাস, আমি আসলে তৈরি করছি ভেষজ শ্যাম্পু, ঘরোয়া উপায়ে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটা শ্যাম্পু, যেটা চুলের যে কোনো প্রবলেমের সলিউশন। মানে সমস্ত রকম চুলের প্রবলেম 1 মিনিটেই দূরে। ব্যাস, এই যে 2 ঘন্টা পর ভিজিয়ে রেখে নিয়ে চলে এসেছি আবার। এই যে এগুলো বেশ ভিজে গিয়ে নরম হয়ে গেছে। এর জলটার রং দেখেছো? এই জলটা দিয়েও যদি তুমি চুলটা ধোও, তবুও তোমার চুলের নানান প্রবলেম এটা দূর করে দেবে। এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে ভালো মতো করে পিষে নেব। এটা যেহেতু আমি শ্যাম্পুটা বানিয়ে রেখে দেব, মানে ফ্রিজারের মধ্যে স্টোর করব, তাই এতটা পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে একদিনের জন্যও করতে পারো, তাহলে সেটা পরিমাণে কিছুটা কম কম নিয়ে নেবে তোমাদের চুল অনুযায়ী। দেখেছো এমনিতেই কত ফেনা হতে আরম্ভ করেছে। এটাকে আমরা মিক্সিতে দিয়ে ভালো মতো করে পিষে নেব। এই যে ভালো মতো করে পিষে নিয়েছি, দেখেছো কত ফেনা। আমাদের চুলের প্রবলেমে আমরা নানান রকম শ্যাম্পু ব্যবহার করে থাকি, কিন্তু সেসব তো কেমিক্যাল। তাই সম্পূর্ণ নিরাপদ এই শ্যাম্পু আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ব্যাস, একটা পরিষ্কার কাপড় নিয়ে তাতে এগুলো আস্তে আস্তে ঢেলে সব নিংড়ে নেব। তোমরা চাইলে এমনিতেও ব্যবহার করতে পারো, কিন্তু এতে এর যে গুটি গুটি ভাবটা থাকে সেটা চুলের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য সেটা আঁচড়ে ফেলে দিলে চলে যায়, কিন্তু এভাবে নিংড়ে নিলে সব থেকে ভালো হয়। এভাবে পুরো নিংড়ে নিংড়ে আমি সমস্ত শ্যাম্পুটা, মানে ওই আমলা, রিঠা, শিকাকাই আর মেথি সম্পূর্ণ নির্যাসটা ভালোভাবে বের করে নেব। তোমাদের ঘরে যদি ফ্রিজ না থাকে, তাহলে তোমরা একদিনের জন্য বানিয়ে এটা ব্যবহার করতে পারো। আমি যেহেতু এটা আমাদের পরিবারের সবাই ব্যবহার করে, তাই অনেকটা বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, যাতে যার যখন ইচ্ছা সে তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এটা চুলের সমস্ত রকম প্রবলেম দূর করে। অনেক সময় ছেলেদের দাড়িতে বা গোঁফে যেটা বলে পোকা লেগে যায়, মানে হঠাৎ করে একটা জায়গা ফাঁকা হয়ে যায়, দাড়ি সেখানে গজায় না, বা মাথার চুলেও, মেয়েদের চুলেও এরকম প্রবলেম দেখা যায়।
যে চুল ছোট ছোট হয়ে কেটে যাচ্ছে, সেখানে ভালোভাবে চুল বেরোচ্ছে না, নতুন গজাচ্ছে না, টাক পড়ে যাওয়া, সমস্ত প্রবলেমের এটা সলিউশন। আমি এটাকে 2বার জল দিয়ে ভালো করে এরকমভাবে হাত দিয়ে মেখে মেখে এর সম্পূর্ণ রসটা, মানে এর সম্পূর্ণ গুণটা আমি বের করে নেব। এটা অবশ্য আমি তোমাদেরকে আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করেও দেখাবো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চুলের সমস্ত রকমের প্রবলেমের সলিউশন। চুল বাড়ে না, চুল পেকে যাচ্ছে, চুল মাথায় কোনো কোনো জায়গায় টাক পড়ে যাচ্ছে, চুল ঘন নয়, সফট নয়, বা খুবই সফট যাতে চুল সহজেই ভেঙে যাচ্ছে, সমস্ত রকম প্রবলেমের সলিউশন। এই যে এবার আমি একটা এরকম প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি, এতে আমি স্টোর করে নেব। আর এটা আমি নিজে ব্যবহার করে তারপর তোমাদেরকে বলছি, কোনো সন্দেহ নেই, সম্পূর্ণ নিরাপদ একটা শ্যাম্পু। দেখেছো কত ফেনা হচ্ছে? এখন অবশ্য ফেনা হচ্ছে, কিন্তু চুলে মানে তেল নেওয়া চুলে নিলে অতটা ফেনা নাও হতে পারে, কিন্তু কোনো ব্যাপার নয়, কোনো ফেনা না হলেও এটা চুল সম্পূর্ণভাবে পরিষ্কার করে। সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখো, ব্যাস 1 মাস, তারপর আমাকে বলবে। এই যে আমার মনে হলো আরও এর মধ্যে কিছুটা শ্যাম্পু রয়ে গেছে, তাই আমি আবারও জল দিয়ে এটা ভালো করে বের করে নিচ্ছি। কেউ এটা ফেলতে না চাইলে এটাও চুলে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ওই যে বললাম চুলে টুকরো টুকরোগুলো লেগে থাকবে, তো সেটা পরে চুল শুকিয়ে গেলে আঁচড়ে তোমরা বের করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা বেস্ট পদ্ধতি, মানে আমি নিজে ব্যবহার করে তারপর তোমাদেরকে বলছি। আমি শুকনো গুঁড়ো করেও দেখেছি পাউডার হিসেবে রেখে, কিন্তু সেটাতেও ওই যে কুটি কুটিগুলো চুলে লেগে থাকে, সেটা একটা প্রবলেম হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমি সবাইকে বলবো এটা বেস্ট, চুলের সমস্ত প্রবলেমের বেস্ট সলিউশন। এগুলো আমি এবার ফেলে দেব। এই যে ছেঁকে নিয়ে আমার 2 কৌটো হয়েছে, এগুলো আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেব। আর কিছুটা নিয়ে আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখাবো। চুলের ডগা ফাটা, খুশকির প্রবলেম, সমস্ত কিছুর সলিউশন এটা। এই যে আমার মেয়ের চুলে তেল দেওয়া ছিল, তো আমি এটা কিছুটা পরিমাণ নিয়ে একটা পাত্রে আমি দেখাচ্ছি আমার মেয়ের মাথায় এটা দিয়ে। এই যে এভাবে হাতে করে নিয়ে অল্প অল্প করে নিয়ে মাথায় ঘষতে থাকবে, হালকা হাতে ম্যাসাজ করবে, ওই 2-1 মিনিট মতো রাখলেই ব্যাস, দিয়েই ধুয়ে দেবে। দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ আর কি যে এখন কোনো ফেনা হচ্ছে না, কিন্তু চুলটা ধোয়ার পর দেখবে। আর হ্যাঁ, সাবধানে নেবে যাতে চোখে না ঢুকে যায়, মানে শ্যাম্পু যেমন জ্বালা করে, শ্যাম্পু সাবান চোখের মধ্যে গেলে সেরকমই জ্বালা করে একটু, কিন্তু তাতে ভয়ের কোনো কারণ নেই। এই যে 2 মিনিট পর রেখে আমি ধুয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি 2 মিনিট নাও রাখতে পারো তবুও কোনো প্রবলেম নেই, শুধু জলটা দিয়ে মাথাটা ধুয়ে নিলেই ব্যাস।
দেখেছো কি সুন্দর চুলের শাইন, কত সফট, একদম সিল্কি। বেশ, তোমরা সবাই ট্রাই করো, দিয়ে আমাকে জানাবে। টাটা।